এই জাতি কি পারবে আরেকটা হাদি তৈরি করতে? কি করলে হাদি হওয়া সম্ভব? যখন অনেকবার চেষ্টা করেও তাকে হত্যা করতে পারলো না, তখন সেই যুবক জল্লাদকে শিখিয়ে দিল, আমার রবের নাম নিয়ে শুরু করো, কেবল তখনই তুমি আমাকে হত্যা করতে পারবে। এবং তখন যুদ্ধ করা নেতাদের, অতীতে রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে আমাদের আবরার ফাহাদ ভাইদের মতো দেশপ্রেমিককে শহীদ করা শুধুমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু মানুষ বাঁচে ইতিহাস লেখার জন্য, আর কিছু মানুষ শহীদ হয় ইতিহাস বদলানোর জন্য। ওসমান হাদি ভাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি কি সত্যিই চলে গেলেন? না, তিনি রয়ে গেলেন এই জাতির বিবেক হয়ে, প্রশ্ন হয়ে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। হাদি ভাই তার জীবদ্দশায় সফল ছিলেন, আর মৃত্যুর পর তিনি হয়ে উঠলেন অমর। তিনি প্রমাণ করে গেলেন কোনো মানুষকে জোর করে জাতির মন থেকে মুছে ফেলা যায় না, যতক্ষণ না সে জাতি নিজেই তাকে ভুলে যেতে চায়। তিনি দেখিয়ে গেলেন 24 ঘন্টা মৃত্যুর ভয়কে সঙ্গী করে ইনসাফের রাজনীতি করা সম্ভব, জনগণের জন্য জনগণের রাজনীতি করা সম্ভব, অন্যায় ও অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। আর আল্লাহ তাআলা কিভাবে এমন মানুষদের পুরস্কৃত করেন যারা অন্যায়ের প্রতিবাদে নিজের জীবন উৎসর্গ করে। তিনি তার জীবনে এর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। যখন কেউ ইনসাফের পথে জীবন দেয়, আল্লাহ পুরো জাতিকে তার পরিবার ও আপনজনদের দেখে রাখার দায়িত্ব দেন, আর লাখো মানুষকে পরিচালিত করেন তার দেখানো পথে। এটা এক মহাবিপ্লব। ইতিহাসের পাতায় এমন বিপ্লব থামানোর মতো শক্তি বা জালিম কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে। শীঘ্রই আমাদের বাংলাদেশেও এমন একটি বিপ্লব পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিপ্লবের অগ্রনায়ক কে? এই বিপ্লবের অগ্রযাত্রা শুরু হয়েছে আমাদের শহীদ হাদি ভাইয়ের হাত ধরেই। তিনি শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিপক্ষে বজ্র মজলুমের পাশে দাঁড়াতে হয়, ইনসাফের গান গাইতে হয়। তিনি ছিলেন না জামাত শিবিরের, ছিলেন না বিএনপির, তিনি ছিলেন গোটা জাতির। একজন আপন মানুষ হারালে যতটা না ব্যথা অনুভূত হয়, হাদি ভাইকে হারিয়ে আজ পুরো জাতি সে ব্যথায় ব্যথিত। কারণ হাদিরা তো হাজার বছরে একবার জন্মায়, তারা যুগশ্রেষ্ঠ সন্তান। এই জাতি কি পারবে আরেকটা হাদি তৈরি করতে? কি করলে হাদি হওয়া সম্ভব? এটা অতি সহজ একটি প্রশ্ন, যার উত্তর আমাদেরকে হাদি ভাই অনবরত তার কথাবার্তা ও আচরণে ইঙ্গিত করে গিয়েছে। হাদি ভাইদের চরিত্রের মাঝে একটা প্যাটার্ন থাকে বা মিল থাকে। প্রথমত, তারা একজন প্রকৃত ইমানদার হয়ে থাকেন, যিনি কিনা ইনসাফ ও দালালির মাঝে ইনসাফের রাস্তাটাই বেছে নেন। তারা টাকা পয়সা কিংবা ক্ষমতার কাছে বিক্রি হন। এরা প্রকৃত দেশপ্রেমিক। তার সত্ত্বেও ৭১-এর চেতনা নিয়ে এদের মাঝে কোনো ধান্দাবাজি বা ব্যবসা করতে দেখা যায় না। নিজেদের মাঝে বিভাজন কিংবা প্রতিপক্ষের প্রতি হিংসাত্মক রাজনৈতিক গুণাবলী তাদের মাঝে থাকে না। এজন্যই হাদি ভাইয়েরা গণমানুষের নেতা হতে পারেন, জনগণও তাদেরকে আপন করে নিতে পারে। তবে প্রশ্ন হলো, আল্লাহ কেন হাদি ভাইকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন? হাদি ভাইদের মতো মানুষেরা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আদর্শ কিংবা মতবাদকে প্রতিষ্ঠিত করতে আসে। তাদের কাজ শেষ হলে আল্লাহ তাআলা তাদেরকে তার সফলতার জন্য পুরস্কার হিসেবেই তারই আইডিওলজি, তারই বিশ্বাস, মতবাদ, চিন্তা চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দেয়। এজন্যই হাদি ভাইয়েরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার সাথে তার রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আপনি এক অসীম মায়া অনুভব করেন। আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন, এই লোকটা তো আমার রক্তের কেউ না, একে আমি সামনাসামনি দেখেছি না, এ আমাকে দেখেছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে জাতি এ ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। এরপর দেখবেন আপনি নিজের অজান্তে মন থেকে দোয়া করবেন এমন মানুষদের জন্য, আর আপনার জীবনে তাদের অনুপস্থিতিতেই আপনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন। পবিত্র কুরআনের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ এর প্রেক্ষাপট যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো এক সত্যবান সাহসী যুবক সর্বপ্রথম মহান রবের প্রতি এক অপরিসীম ভালোবাসা অনুভব করে। সে ভালোবাসা একসময় বিশ্বাসে পরিণত হয়। সেই বিশ্বাস একসময় নিজের কাজে কর্মেও ব্যক্তি জীবনকে অতিক্রম করে গোটা জাতির মাঝে ছড়িয়ে পড়ে। তখন ওই যুবকের হাত ধরেই সমগ্র জাতি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। যখন এই ঘটনা সে সময়ের জালিম বাদশার কানে যায়, তখন সে জনসম্মুখে বিশাল গর্ত করে গর্তে ওই যুবককে খুঁটির সাথে বেঁধে হত্যার চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। এই ঘটনা গোটা জাতি গর্তের চারপাশের থেকে নিজের চোখ দিয়ে প্রত্যক্ষ করছিল। তখন যখন অনেকবার চেষ্টা করেও তাকে হত্যা করতে পারলো না, তখন সেই যুবক জল্লাদকে শিখিয়ে দিল, আমার রবের নাম নিয়ে শুরু করো, কেবল তখনই তুমি আমাকে হত্যা করতে পারবে। এবং তখনই সেই যুবককে হত্যা করা সম্ভব হয়েছিল আল্লাহ তাআলার ইচ্ছা। এবং সকল মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে এই যুবকের রবই আমাদের রব, এবং তিনি একমাত্র সত্যিকার রব। তখন মানুষ দলে দলে ওই যুবকের বিশ্বাসের উপর ঈমান আনতে লাগলো এবং আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করতে লাগলো। আর আল্লাহ সেই যুবককে শহীদি মর্যাদা দান করলেন এবং পুরস্কৃত করলেন। আপনি যখন লম্বা সময়ের জন্য বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে রাজনীতি করতে যাবেন এবং জনগণের নেতা হয়ে উঠবেন, তখনই এদেশের স্বাধীনতার গাদ্দার, দুর্নীতির সিন্ডিকেট আপনাকে টার্গেট করবে। বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে যাওয়া একই রকম প্যাটার্নের ঘটনাগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, শুধু ভারত নয়,
বরং ভারতের নাম নিয়ে সত্যিকারের দেশপ্রেমিক জনগণের মন থেকে ভুলিয়ে দিতে পারলে এবং তাদের মনে মৃত্যুর ভয় ঢুকিয়ে দিতে পারলেই কোনো মানুষ এ দেশকে আর বুকে লালন করতে পারে না। আর তখনই সত্যিকারের দেশপ্রেমিক জন্মাবে। অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠ হয়ে দাঁড়াবে, নিজের আশেপাশে ঘটে যাওয়া সকল দুর্নীতি আর অনিয়ম দেখে বলবে আমার সাথে তো আর হচ্ছে না, সুতরাং এটা আমার মাথা ব্যথার কোনো কারণ হতে পারে না। আর এখান থেকেই তাদের জয় নির্ধারিত হয়ে যায়। তখন থেকেই হেরে যেতে শুরু করে আমাদের হাদি ভাই। তখন থেকেই বিপ্লবীদের কবর রচনা শুরু হয়। জাতি হারাতে থাকে তাদের বীর সন্তান, জনগণ হারাতে থাকে তাদের হয়ে। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে তার বীর উত্তম খেতাব ছিনিয়ে নেওয়া হয়। সাইদি সাহেবের মতো দেশপ্রেমিক বরেণ্য আলেমদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ইভেন জামাতের অনেক আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়। বানোয়াট মিথ্যা সাক্ষী আনার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। স্বৈরাচারী হাসিনার বিপক্ষে যুদ্ধ করা জুলাই যোদ্ধারা যখন এনসিপি গঠন করলো, তখন তাদের জড়ানো হলো বিভিন্ন অর্থ আর নারী কেলেঙ্কারির মধ্যে। সবশেষে আমার ভাই হাদিকে এগুলো কোনোটার মধ্যেই জড়াতে না পেরে তাকে মেরে ফেলা। আমার ভাইয়ের দোষটা ছিল সে সত্য কথা, অন্যায় আর দুর্নীতির বিপক্ষে কথা বলতো, তাকেও বাঁচতে দিল না এই জালিমের বাচ্চাগুলা। তাহলে মূল প্রশ্নে যদি আসি যে আল্লাহ তাআলা কেন আমাদের হাদি ভাইকে নিয়ে গেলেন, সত্যি কথা বলতে আল্লাহর পরিকল্পনার উপর এভাবে সরাসরি প্রশ্ন করার কোনো অধিকার আমাদের নেই, যেহেতু তিনি কোনো শর্ত ছাড়াই তার বান্দার ভালো। তারপরেও আমাদের মনে এই একটা প্রশ্ন কেন জানি বারবার ঘুরপাক খায়। পবিত্র কুরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা কিছুটা ভয়, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রিয়জনের মৃত্যু এটা সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো। এই পরীক্ষায় ঈমান কেবল মুখে নয়, আল্লাহর সিদ্ধান্তের উপর অনড় বিশ্বাসী তা প্রকাশ করে। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও, কিন্তু আমরা কি ধৈর্য ধরতে পেরেছি? হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আমরা যে দিল্লির তাবেদার, প্রথম আলো কিংবা ডেইলি স্টার ভাঙলাম, তাতে কি হাদি ভাইয়ের পরিবারের কোনো লাভ হয়েছে? খুনিদের কোনো ক্ষতি হয়েছে? একজন মানুষের মৃত্যুর সাথে একটা ভবনের ইটের কি সম্পর্ক? উল্টা প্রথম কালো, ডেইলি স্টার গং ভিকটিম কার্ড খেলার সুযোগ, নিজের পায়ের মাটি শক্ত করতে পারলে তাদেরকে আমরা পরেও দেখতে পাই। কিন্তু আজকে যদি হাদি ভাইয়ের হত্যার বিচার না পরে, কি আদৌ বাংলাদেশে এর বিচার হবে? এই সরকার থাকা অবস্থায় বিচার না করতে পারলে পরবর্তী সরকার নিঃসন্দেহে এর দায় এড়িয়ে যাবে। হাদি ভাইয়ের পরিণতির সাথে কি দেশীয় কোনো শক্তি জড়িত? নিঃসন্দেহে হ্যাঁ। হত্যাকাণ্ডের পর থেকেই একটা মহল, বিশেষ করে ডিজিএফআই এবং সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত পথ বালক নামে পরিচিত, এরা ক্রমাগত মিথ্যা ছড়িয়ে বেড়ায়। তারা দাবি করেছিল ভারত থেকে 80 জন শুটার এসেছে বাংলাদেশে, বর্ডার পার হয়ে গেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানবীর ভাইয়ের মতো সত্য সন্ধানী মানুষেরা প্রমাণ করেছেন এই সবই ছিল সাজানো নাটক। পুলিশের বিবৃতিতেও স্পষ্ট হয় খুনিরা দেশেই ছিল। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল খুনিকে ভারতীয় বা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আসল ঘটনা ধামাচাপা দিতে, যাতে আমরা মনে করি বিচার আমাদের হাতের নাগালের বাইরে। হাদি ভাইকে হত্যাকারীর নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। অস্ত্র মামলায় 2024 সালের 7 নভেম্বর ঢাকার আদাবর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার। তার বিরুদ্ধে ঢাকায় মোহাম্মদপুর আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের অভিযোগ ছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 5টি গুলি উদ্ধার করা হয়েছিল। 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পায়। এছাড়াও সে একজন পেশাদার অপরাধী, ব্যাংক জালিয়াতি, অর্থ পাচার, দখলবাজি ও অস্ত্র মামলার আসামি। আশ্চর্যের বিষয় হলো গত বছর অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়ার মাত্র 3 মাস 18 দিনের মাথায় সে জামিন পায়। প্রশ্ন হলো এদের মতো ভাড়াটে খুনিরা কিভাবে এত দ্রুত জামিন পায়? আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই প্রশ্ন তুলেছেন, হাইকোর্টে অস্ত্র মামলায় এত দ্রুত জামিন পাওয়া অসম্ভব যদি না এর পেছনে প্রভাবশালী রাজনৈতিক আইনজীবী বা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটকে জামিন করিয়ে হাদি ভাইকে যে হত্যা করার কাজে ব্যবহার করেনি এর কি গ্যারান্টি? তারা চেয়েছিল ভারতের নাম ব্যবহার করে নিজেদের আড়াল করতে, কিন্তু তা পারেনি, কারণ সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায়। সত্য প্রকাশ যখন একজন খুনিকে জামিনের জন্য কোনো প্রভাবশালী আইনজীবীরা চক্রবদ্ধ হয়ে কাজ করে এবং সেই ব্যক্তি কর্তৃক হাদি ভাইদের মতো দেশপ্রেমিক শহীদ হতে হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে ঘরের শত্রু বারবার চাইছে ভারতরে এই কাজে জড়াতে। এই কাজে ভারত জড়িত আছে, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ভারতের হয়ে এই কাজের সফলতা এনে দিয়েছে ভারতের এই দেশীয় দোসররা। উদ্দেশ্য শুধুই মহাপরাক্রমশালী ভারতকে খুশি করা এবং ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় বসা। এদিকে ফয়সাল করিম মাসুদকে আওয়ামী লীগ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ওত বালকেরা। হত্যাকারী যত আওয়ামী লীগ প্রমাণিত হবে, তত মানুষ ভাববে যে হাদি ভাইয়ের হত্যারা ভারতে আছে, আর তত এই দেশীয় আসল ঘাতকরা নিশ্চিন্ত শান্তির ঘুম ঘুমাবে। ওত বালকের পেইড মিডিয়া বারবার হত্যাকারীর আসল পরিচয় নিয়ে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে এবং তার পূর্বের সকল রেকর্ড মুছে দিচ্ছে, যাতে এটা প্রমাণ করতে পারে যে ফয়সাল করিম মাসুদেরা আওয়ামী লীগের রক্ত এবং এরা কোনো ভাড়াটে খুনি না। হাদি ভাইকে হত্যার পেছনের অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা কারণ হলো বাংলাদেশে এমপি ইলেকশন করতে গেলে অন্তত 10 থেকে 100 কোটি টাকা খরচ করতে। এক হাদি পুরো প্রক্রিয়াকে উল্টে দিয়েছিল, অর্থাৎ জনগণ তাকেই ভালোবেসে টাকা দিচ্ছে, যেটা এই দেশে বিদ্যমান রাজনীতির একটা অশনি সংকেত ছিল। এমপিদের কাজ হচ্ছে ভোটের সময় মিথ্যা আশ্বাস আর টাকা দিয়ে
দিয়ে ভোট কিনে নেওয়া, নির্বাচিত হয়ে 5 বছর জনগণের রক্ত চুষে হাদি ভাই এই পুরো খেলাটাকেই উল্টে দিছিল। ফলে এই দেশের পেশাগত রাজনীতিবিদদের চোখের কাটা হয়ে গিয়েছিল সে। কি পথে হাসনাত আব্দুল্লাহ এগিয়ে যাচ্ছেন। গতকাল দেখলাম তাসনিম যারাও ইলেকশন ডোনেশন ক্যাম্পিং করছে। এই বাংলায় সম্পূর্ণ নতুন, জনতাও কম না, প্রচুর উৎসাহে সারা দিচ্ছে। মাত্র 22 ঘন্টায় দেখলাম 37 লক্ষ টাকা উঠে গেছে। টার্গেট কিলিং এর শিকার হবে না তো কি দুর্নীতির চ্যাম্পিয়ন আর ভারতের পাঁচাটা গোলামেরা হবে? রাজনীতিতে যখন পেশি শক্তি ও কালো টাকার বদলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুরু হয়, তখনই কায়েমি স্বার্থান্বেষী মহল হিংস্র হয়ে ওঠে, যার অন্যতম চাক্ষুষ নিদর্শন হাদি ভাইকে হত্যা। তাহলে কিভাবে আমরা হাদি হয়ে উঠা শেষ প্রশ্ন। আমাদের পরবর্তী যুদ্ধটা হোক চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে। হাদি ভাই বলে গিয়েছেন, ভারত ও হাসিনার মতোই ভয়ঙ্কর এদেশের ভেতরের দুর্নীতিবাজরা। এটা একটা ক্যান্সারের মতন, যেটা শরীরের যে কোনো অঙ্গে থাকলে সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরকে গ্রাস। হাদির কণ্ঠ থামানো যাবে না। হাদি ভাইয়ের এই গর্জে ওঠা আওয়াজ বন্ধ হতে দেয়া যাবে না। শত্রুপক্ষ হাদি ভাইয়ের বলে যাওয়া প্রতিটি শব্দকে ভয় করে। এজন্যই জোরপূর্বক তা থামিয়ে দেওয়া হয় আমাদের হাদি ভাইকে। তারা টার্গেট করে আমার ভাইদের মাথাকে, কারণ এই মাথা তো আর ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতির সিন্ডিকেটদের সামনে নত। হাদি ভাইয়ের আদর্শ বাঁচবে আমাদের মাঝে। এই আদর্শকে নিজেদের মাঝে বাঁচিয়ে রেখে সেই অলিখিত মহাকাব্যের পূর্ণতা দানে এগিয়ে যাবে সমগ্র জাতি। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।